আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি ভিন্ন রকম একটা সুজির মাখান্দি হালুয়া রেসিপি শেয়ার করছি। পাকিস্তানের খুবই জনপ্রিয় হালুয়া এটা। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন সবাই আপনার তারিফই করবে। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির মধ্যে এখন দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটাকে একটু ঘন করে আঁচে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিয়েও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। কিছুটা দুধ দিয়ে এগুলোকে একটু নেড়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। নেড়ে নেওয়ার পর বাকি অংশের যে দুধগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে সুজির হালুয়াটা খুব সফট হবে। এই ফাঁকে আমি বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি। আজকে হালুয়ার জন্য 1 কাপ থেকে কিছুটা কম ঘি নিয়েছি। এইটা দিয়েই পুরোটা রান্না কমপ্লিট করব। তো কিছুটা ঘি আমি ঢেলে নিচ্ছি কড়াইতে। হালকা গরম করে নিয়ে আমি ড্রাই ফ্রুটস আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়েছি। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে উঠিয়ে নিচ্ছি যখন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর কিশমিশগুলো কিন্তু ফুলে গিয়েছে। এই পর্যায়ে উঠিয়ে নিয়ে আরেকটু ঘি দিয়ে দেব। আর একটু ঘি রেখে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো হবে। এই ঘিটুকু আমি পরে ব্যবহার করব যদি লাগে, আর না লাগলে ব্যবহার করব না। তো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি একটু কম খান তাহলে 1.5 কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন। তবে এর থেকে কম ব্যবহার করলে মিষ্টি লাগবে না আর খেতে ভালো লাগবে না। তো চিনিটাকে অনবরত ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিতে হবে। একটা সময় দেখবেন চিনিটা এভাবে দলা পাকিয়ে আসছে। ভয়ের কিছু নেই। চিনিটা গলে গিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে। এই যে দেখুন। আর এই পর্যায়ে ঘি প্রচুর পরিমাণ গরম থাকে, সেটা খেয়াল রাখবেন, একটু সাবধানে করবেন। এই তো ক্যারামেল তৈরি হয়ে গেছে। আর দেখুন আমার চামচ, সিলিকনের চামচটা কি হয়েছে, তার মানে বুঝতে পারছেন এটা কতটা গরম। তো এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করতে হবে। এই পর্যায়ে যখন ক্যারামেল পুরোপুরি তৈরি হয়ে যাবে, একটা চামচের সাহায্যে সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপরে বাকি অংশগুলো ঢালছি। আর অবশ্যই করে যখন এগুলো ঢালবেন চুলার আঁচ একদম কমিয়ে দিবেন, নয়তো কিন্তু এই ঘিটা একদম এত গরম এটা ছিটকে আসার সম্ভাবনা থাকবে। মিশ্রণটি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে ভালো করে নেড়ে, এই যে দেখুন যে আমরা ক্যারামেলটা তৈরি করেছি সেটা কিন্তু দলা পাকিয়ে গেছে, যেহেতু সুজিটা ঠান্ডা ছিল, নরমাল ছিল। তো এবার এগুলোকে গলিয়ে নিতে হবে। তবে এগুলো নাড়তে নাড়তে এমনিতেই গলে যাবে। আর সুজির মিশ্রণটাকে এভাবে অনবরত নাড়তে হবে যাতে করে এর মধ্যে দলা পাকিয়ে না যায়। এই যে দেখুন কিছুক্ষণ নাড়ার পরও কিন্তু ক্যারামেল গুলো গলছে না। খুব শীঘ্রই এটা গলে যাবে, টেনশন করার দরকার নেই। যখন মিশ্রণটা এরকম লেগে লেগে আসবে প্রায় শেষের দিকে, তখন আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। 1 চিমটির মতো হবে লবণ দিয়ে দিলাম। তারপর এগুলোকে আবারও মিশিয়ে নিয়ে তারপর যখন ক্যারামেলটা পুরোপুরি গলে যাবে আর ঘিগুলো ছেড়ে দিবে, তখন দিয়ে দিচ্ছি বাদাম। যে ভেজে রেখেছিলাম বাদামগুলো সেগুলো দিয়েছি। আর আমি এইখানে পেস্তা বাদামও ব্যবহার করব। পেস্তা বাদামটা আমি ভাজিনি, কারণ ভাজলে এই বাদামের সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। তো এগুলোকে দিয়ে 1 মিনিটের মতো আর একটু ভেজে নেব, তাহলেই কিন্তু আমাদের হালুয়া একদম রেডি হয়ে যাবে। আমি সার্ভ করে নিয়েছি আর এটাকে উপর থেকে একটু সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে এতটা সুন্দর লাগছে আর আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু অনেক মজার ছিল। বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে। বাসায় বানালে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নিব। সবসময়ের মতো আজকের রেসিপিও আশা করছি আপনাদের ভালো লাগবে আর কাজে আসবে। সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।